ইম্পায়ের তরফ থেকে জানাচ্ছি, আজ আমরা খুব দুঃখিত যে আমাদের ইম্পা ছেড়ে এখানে মিটিং করতে আসতে হয়েছিল। তার কারণটা সবার আগে বলি। আপনারা সবাই ছিলেন 22 তারিখে কিছু মানুষ যারা ইম্পার সদস্য, যারা ইম্পার সদস্য নন, বাইরের মানুষ, কিছু পিয়ানো, কিছু ডিরেক্টর, কিছু খেলা মানুষজন, মানে যারা কোনো কারণেই আমাদের ইম্পার সঙ্গে যুক্ত নন, সেরকম বেশ কিছু মানুষকে নিয়ে এসে যে ধরনের ব্যবহার করা হয়েছে আমার সঙ্গে, আমাদের সেক্রেটারি শ্রী আশিস ব্যানার্জির সঙ্গে এবং আমাদের প্রত্যেক সদস্যদের সঙ্গে এবং প্রত্যেকজন স্টাফেদের সঙ্গে, তা আমরা গতকাল থেকে নানান রকম ফেসবুকে দেখতে পাচ্ছি। তার আজকে সকাল 10টা সাড়ে 10টা থেকে ইম্পায় জমায়েত হবে। তো স্বাভাবিক কারণে তখন আমার ইসি মেম্বাররা প্রত্যেকেই বলল যে আগের দিন যত সামনে পুলিশ থাকা সত্ত্বেও যাদেরকে আমরা খুব ট্রাস্ট করি তারাও সামলাতে পারলেন না। একজন মহিলার গায়ে ধরে হাত দেওয়া হলো, মহিলাকে ধাক্কাধাক্কি করা হলো, সেখানে আমাদের 144 চলাকালীন এই ধরনের আচরণ করা হলো। সুতরাং তারা বললেন যে এই মুহূর্তে কারণ আমাদের প্রেসটা করা খুব ইম্পর্টেন্ট ছিল। তো এত মানুষ আমার ইসি মেম্বাররা প্রত্যেকেই বললেন যে আমরা আমাদের বক্তব্য বলতে চাই। এইখানে আমরা যে সমস্ত গাইডলাইন্স আছে, আর্টিকেলস আছে, সেসব মেনে কিন্তু আমাদের যারা ইসি মেম্বাররা আছে আমরা তারা প্রত্যেকেই কিন্তু এর আওতাতেই পড়ি। আপনাদের জেনে রাখা দরকার, এই ইম্পায় অলরেডি হাইকোর্টে কেস পেন্ডিং রয়েছে। এইটি আমরা শুনছি যে আমরা নাকি ইলিগালি বসে আছি এবং ইলিগাল কাজকর্ম করছি, আমাদের টেনিয়র শেষ হয়ে গেছে, তাই জন্য কেউ ইন্টারিম প্রেসিডেন্ট হয়ে গেছেন। সেই জায়গাগুলো, আমাদের আইনি যে জায়গাগুলো আপনাদের সামনে আজকে পরিষ্কার করে দিতে চাই। আমাদের লয়ার আমাদের সাথে আছেন মিস্টার চিন্তু আগরওয়াল, তিনি আপনাদের পুরোটা দেখে আপনাদের আমাদের কোর্ট অর্ডারগুলো করে দেবেন এটি করেন না কি করছেন। তো সেদিক থেকেই তাদের আরম্ভ হয় অত্যাচার এবং তারপরে এরা এতদিন ধরে ভোটে লড়েছে। আজ 2018-19-এর পর থেকে যতবার ভোটে লড়েছেন ততবারই হেরেছেন এবং লাস্ট টাইম ওনারা নমিনেশনই জমা দেননি। আমাদের কিন্তু টোটাল ভোটের প্রসিডিওরটা হয়েছিল এবং সেই ভোটের প্রসিডিওরে আমাদের নিয়ম অনুযায়ী আমাদের নমিনেশন দেওয়ার ডেট ছিল এবং উইথড্রর ডেট ছিল। এনারা কিন্তু কোনোদিনই নমিনেশন জমা দেননি। তারপরেও ওনারা বলছেন এটা ইলেকশন নয়, সিলেকশন। চাই সমস্ত পিয়ানো, যারা খেলোয়াড়, যারা ডিরেক্টর, যারা কিছু অভিনেতা অভিনেত্রী, কিছু কারোর পাড়ায় থাকে তাকে সঙ্গে করে নিয়ে আসা, এই সমস্ত মানুষদের দিয়ে ধনীভূত কি হয়েছে, which is totally illegal। এবং সবচেয়ে বড় কথা, আমাদের যিনি সেক্রেটারি তার উপর যেভাবে অত্যাচার করে, আমি যখন সেখান থেকে উঠে আসার পরে সেক্রেটারিকে যেভাবে অত্যাচার করে তাকে জোর করে লেখানো হয়েছে, এটা লিখুন ওটা লিখুন, যখন সেক্রেটারি বলছেন আমাদের জোর করে লেখানো হচ্ছে, তার কাছ থেকে খাতা কিনে নেওয়া হচ্ছে, সেই ফুটেজও আমাদের কাছে আছে। সমস্ত আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো।